আগামী জাতীয় নির্বাচনকে কুণ্ডুল করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আজকে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম রাখতে হয়, বাংলাদেশকে যদি ভারতীয় করাল গাছ থেকে রক্ষা করতে হয়, তাহলে জাতীয়তাবাদী শক্তি কোনো বিকল্প নাই। এই 15 বছর আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য লক্ষ্য ছিল এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে বিএনপি আপোষহীন। বিএনপি প্রতিষ্ঠার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দর্শন, যে জাতীয়তাবাদী রাজনীতি জন্ম দিয়ে গেছে, আমি মনে করি আজকে সময় এসেছে জাতীয়তাবাদী দলের পাশে আজকে বাংলাদেশের মানুষকে দাঁড়ানো। বিগত 50-55 বছরে ভারত বাংলাদেশকে কখনো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্রনীতিকে সঠিকভাবে তারা করে তুলতে দেয় নাই। বিশেষ করে গত 15 বছরের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশে যারা দুশ্মন, বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে যারা সম্পদ লুটপাট করেছে, বাংলাদেশের এদেশের মানুষকে যারা গুম করেছে, বিচারপতি হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা আজকে সব ভারতীয় আশ্রয় গ্রহণ করেছে। তারা আজকে সব ভারতীয় আশ্রয় গ্রহণ করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, আগামী জাতীয় নির্বাচনকে কুণ্ডুল করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। গতকালকে একটা সংবাদ পেলাম, এই সালন গ্রুপ বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে দিয়েছে। 1-2 কোটি টাকা নয়, 1.5 লক্ষ কোটি টাকা। এবং এই টাকা আজকে বাংলাদেশে একটা অস্তিত্বতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র এবং চক্রান্ত লিপ্ত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে বিএনপি আপোষহীন। বিএনপি প্রতিষ্ঠার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দর্শন, যে জাতীয়তাবাদী রাজনীতি জন্ম দিয়ে গেছে, আমি মনে করি আজকে সময় এসেছে জাতীয়তাবাদী দলের পাশে আজকে বাংলাদেশের মানুষকে দাঁড়ানো। আজকে বাংলাদেশকে যারা দুর্বল করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য যারা আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে আজকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। বন্ধুরা, বিএনপি কাজকে চাপে ফেলে, বিএনপি কাজকে বাধ্য করে আজকে সংস্কারের নামে, আজকে এই জুলাই শরৎ তৈরির নামে আজকে যে সমস্ত কর্মকাণ্ড চলছে, এটাও আজকে জনগণের মধ্যে বিরক্তি তৈরি করেছে, উদ্বেগের তৈরি করেছে। আজকে এই কমিশনগুলো গঠন করে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে মানুষের মধ্যে আজকে আমি বলবো যে চরম বিরক্তি তৈরি করেছে। আমরা জনগণ চাই একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ গঠিত, সরকার গঠিত। আজকে দেশের মধ্যে সর্বত্র অরাজকতা বিশৃঙ্খলা বিরাজ করছে, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে আজকে পরিকল্পিতভাবে আজকে জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করা, পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এটির ব্যাপারে দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশে আজকে যে সমস্ত দাবি দেওয়া নিয়ে, আজকে যে সমস্ত বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে, সেসব বিষয়কে আমাদের মাথায় রাখতে রেখে বাংলাদেশের গত 15 বছর যে আন্দোলন সংগ্রাম ছিল, এই 15 বছর আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য লক্ষ্য ছিল এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। সেটি হয়নি বলেই গত জুলাই-আগস্ট মাসে 24-এ গণবিস্ফোরণ হয়েছে এবং এসে আমাদের ছাত্র জনতা বিপুল পরিমাণ প্রাণ বিসর্জন দিয়েছে, বিপুল পরিমাণ প্রাণহানি ঘটেছে। আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করবো যে আর আলোচনা বৃদ্ধি করিয়েন না, আর আলোচনা না করে যে অঙ্গীকার করেছেন, যে ওয়াদা করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। সেখানে গত 15 বছর জাতীয়তাবাদী ছাত্র দলের কোন রাজনীতি ছিল না, কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নামে কোন অস্তিত্ব ছিল না। সেখানে আজকে জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে দৃষ্টি নেওয়ার জন্য পরিকল্পিত ভাবে এই সমস্ত নির্বাচনের আয়োজন করে বাংলাদেশকে আজকে যেভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, এটি আমি মনে করি আজকে জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন। আমরা বলবো আজকে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম রাখতে হয়, বাংলাদেশকে যদি ভারতীয় করাল গাছ থেকে রক্ষা করতে হয়, তাহলে জাতীয়তাবাদী শক্তি কোনো বিকল্প নাই। কারণ যারা বিগত সময় ক্ষমতায় ছিল,
তারা ভারতকে দুর্নীতি করেছে, তারা ভারতের সহায়তায় ক্ষমতায় করেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করেছে, তারা ভারতের একতরফা নির্বাচন হয়েছে একমাত্র বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে রাষ্ট্র ভারত তাদেরকে সমর্থন দিয়েছে।